অনেকেরই একটি প্রশ্ন আছে যে আমি যখন যুবক ছিলাম কখনো মৃত্যুর বিষয়ে তো চিন্তা করে দেখিনি। এখন আমার বয়স যখন বেড়ে যাচ্ছে মৃত্যুর বিষয়ে সবসময় ভয় হচ্ছে। আমি এখন কি করব? মৃত্যু থেকে কি বাঁচা সম্ভব? তো এই বিষয়টি হলো যে মৃত্যু থেকে তো বাঁচা সম্ভব নয়। কিন্তু এই কথা আপনাকে কে বলেছে যে আপনি মৃত্যুবরণ করবেন? আপনি না কখনো মরেছেন, না কখনো মরবেন। যার মৃত্যু হয় সে তো আপনি নন। দেহ মরে, সেটা তো আবরণ। মন মরে, সেটা তো সূক্ষ্ম আবরণ। দেহ ও মনের মাঝে যিনি বসে রয়েছেন আসল মালিক তো তিনি। তিনি না জন্ম নেন, না মৃত্যুবরণ করেন। যতক্ষণ না আমি ভিতরের শক্তিকে চিনতে বা বুঝতে পারবো, ততক্ষণ আমাকে মৃত্যুর ভয় কষ্ট দিবে। যখন কোনো ব্যক্তি যুবক থাকে তখন মৃত্যুর চিন্তা তার ভিতর আসে না, কারণ মন অনেক চালাক। মন এটাও বলে অন্য লোকজন মরে, তুমি মরবে না। মন বলে দেখো, এক ব্যক্তি পরশু মরেছে, এক ব্যক্তি গতকাল মরেছে, এক ব্যক্তি আজ মরেছে, তুমি তো মারা যান। লোকজন প্রতিদিন মারা যাচ্ছে, কিন্তু তুমি তো মৃত্যুবরণ করোনি। মন আরো বলে তুমি নিশ্চিন্তে থাকো। এইসব আজে বাজে ব্যর্থ চিন্তা শুধু শুধু কেন করো? এখন তো তোমার ধন সম্পদ, মান সম্মান অর্জন করার সময়। এটাই হলো যৌবনের নেশা। এখন সময় কোথায় এই বিষয়ে বসে একটু চিন্তা করার? একটা বিষয় খেয়াল রাখবেন যে যে ব্যক্তি যৌবন অবস্থায় থাকতে মৃত্যুর বিষয়ে চিন্তা করে সে অতি বুদ্ধিমান ও অনেক মেধাবী। কারণ যৌবন অবস্থায় মানুষ এতই স্বপ্ন দেখে যে কে চিন্তা করে মৃত্যুর কথা? যখন আসবে তখন দেখা যাবে, এত তাড়াহুড়ো কিসের? কখনো কখনো যদি মৃত্যুর কথা মনে পড়ে আমরা তাড়াতাড়ি সেটা ভুলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। আরে কি আজে বাজে বিষয় মনে পড়ছে, আমি তো এখন যুবক। আমরা মৃত্যুকে সব দিক দিয়ে ঢেকে রাখতে চাই। এর জন্যই কবরস্থানকে গ্রামের বাইরে বানানো হয়, অথচ কবরস্থানকে বানানো উচিত ছিল গ্রামের মাঝখানে। যদি আমরা কবরস্থানের পাশ দিয়ে দিনে 20-25 বার যাওয়া আসা করতাম, তাহলে কবরস্থান আমাদের মনে করিয়ে দিত এটাই হলো আমাদের শেষ পরিণতি। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে অথবা স্মরণ তার হয়ে গেল, সেই ব্যক্তি সৌভাগ্যবান, কারণ এই স্মরণের সাথে সাথেই জীবনের অগ্রগতি শুরু হয়। যখন মনে পড়ে যে এই দেহ শেষ হবেই, তখনই দেহের থেকে সম্পর্ক শেষ হওয়া শুরু হয়। কারণ যা শেষ হয়ে যাবে তার সাথে সম্পর্ক না করে যা অমর তার সাথে সম্পর্ক করাই তো উত্তম। আমাদের সেটা খোঁজা উচিত যা সময়ের ওপারে আছে। যুবক থাকা অবস্থায় কারো ঘুম ভাঙা অনেক কঠিন, কিন্তু এই দুনিয়া বড়ই আজব। লোকজন বুড়ো হয়ে যায়, তারপরও ঘুম ভাঙে না। মৃত্যু অনেক দামি জিনিস, আর যদি দুনিয়াতে মৃত্যু না থাকতো তাহলে ধর্মও তো থাকতো না, এবং পরমাত্মার প্রতি প্রার্থনাও তো থাকতো না। না জন্ম নিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না জন্ম নিত বুদ্ধ, মহাবীর, কৃষ্ণ, ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবী মহাপুরুষ জন্মই দিতে পারতো না। মহাপুরুষ তো অনেক দূরের ব্যাপার, মানুষই জন্ম দিতে পারতো না। এই পৃথিবীতে পশু দিয়ে ভরে যায়। মৃত্যুই এই বিষয়কে পরিষ্কার করেছে, মৃত্যুই মনে করিয়ে দেয়, ঠিক যেমন বুদ্ধকে মনে করিয়ে দিয়েছিল। এক ব্যক্তির মৃত লাশ দেখে বুদ্ধ মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, এর কি হয়েছে? মন্ত্রী বলল, এ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুদ্ধ বলল, তাহলে কি আমারও মৃত্যু হবে? এই কথা শুনে মন্ত্রী চুপ করে রইল। বুদ্ধ আবার বলল, চুপ করে থেকো না, সত্যি সত্যি বলো, মিথ্যা বলবে না, আমারও কি মৃত্যু হবে? অনিচ্ছা সত্ত্বেও মন্ত্রীকে বলতে হলো, কিভাবে আপনার কাছে এই কথা গোপন রাখি? আপনার পিতার হুকুম ছিল আপনাকে মৃত্যুর খবর যেন না দেওয়া হয়, কারণ ছোটবেলায় আপনাকে জ্যোতিষী বলেছিল যে যেদিন আপনার মৃত্যুর কথা স্মরণে আসবে সেদিন আপনি সন্ন্যাস গ্রহণ করবেন। কিন্তু আমি মিথ্যা কথা কিভাবে বলবো? মৃত্যু তো সবারই আসবে, আপনারও আসবে মালিক। মৃত্যুর থেকে এখন পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর কেউ বাঁচতে পারবেও না। বুদ্ধ সেই রাতেই ঘর ছেড়েছিলেন। মৃত্যু যখন আসবেই আগেই মরে যাই। যতদিন হাতে সময় আছে এই সময়ই খুঁজি যা অমরত্ব, অর্থাৎ যে মরে না, চিরজীবী। মৃত্যুতে যদি ভয় লাগে তাহলে ধ্যান ছাড়া আর কোনো পথ নেই।
এখন ধ্যানের ভিতরে ডুব দিন, পরমাত্মার সাথে সম্পর্ক করুন, কারণ আপনার ভিতরে যিনি আছেন তিনি কখনো মৃত্যুবরণ করেন না। তাকে চেনার এবং দেখার পরেই আপনার ভয় চলে যাবে, এর আগে নয়। মৃত্যু থেকে তো বাঁচা যায় না, কিন্তু মৃত্যুকে অতিক্রম করা যায়। মৃত্যু তো ঘটবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুদ্ধ, মহাবীর, কৃষ্ণ, তাদেরকেও তো মৃত্যুবরণ করতে হয়েছে। মৃত্যুর সার্থকতা হলো শান্ত মন এবং ধ্যানে মৃত্যুবরণ করা। বাঁচারও সার্থকতা একই, ধ্যানের মধ্যে বাঁচুন যতদিন সময় পেয়েছেন। শান্ত মন এবং জাগ্রত অবস্থায় বাঁচুন, কারণ তাহলেই আমরা শান্ত মন আর জাগ্রত অবস্থায় মৃত্যুবরণ করতে পারব। যে ব্যক্তি শান্ত মন আর জাগ্রত অবস্থায় মারা যায়, সে জেনে মরে যে আমি মরছি না। সেই ব্যক্তি জাগ্রত অবস্থায় মৃত্যুবরণ করে। মৃত্যুই আমাদের বন্ধু, আর যদি এই জ্ঞান না থাকে তাহলে জীবনও আমাদের শত্রু হয়ে যাবে। মহাবীর বলেছিলেন, প্রত্যেক ব্যক্তি নিজেই নিজের শত্রু এবং নিজেই নিজের বন্ধু। এই দুনিয়াতে বেশিরভাগ লোকজনই সবকিছু শেষ করে তারপর ফিরে যায়। কোনো প্রয়োজন নেই। আমিও সবকিছু শেষ করে চলে যাব, কিন্তু আমরা কিছু নিয়ে যেতে পারি। এবার অন্তত জাগুন, সময় থাকতে জাগুন।